বেহাল রাস্তার কারণে ভুগছেন জয়পুরপুর দাসপাড়াবাসী। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি। ভজন্তিপুর জিপির জয়পুরপুর দাসপাড়া গ্রামের জনগণ স্কুলের ছাত্রছাত্রী গত কয়েক মাস যাবৎ কর্দমাক্ত রাস্তায় আসা যাওয়া করতে বাধ্য হচ্ছেন। কাছাড় জেলার শিলচর শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ভজন্তিপুর জিপির জয়পুরপুর দাসপাড়া গ্রামে 50-এরও অধিক পরিবার বসবাস করে। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত গ্রামবাসীর ভাগ্যে জুটেনি একটি পাকা রাস্তা। হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছেন গ্রামবাসীরা। এই গ্রামে 1431 নম্বর জয়পুরপুর এলপি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকরাও স্কুলে আসতে অনেক অসুবিধার সম্মুখীন হন। গ্রামটির সড়ক উন্নয়নের টাকা বরাদ্দ হলেও কাজে লাগানো হয় না বলে অভিযোগ এলাকাবাসীর। কাদায় পা পিছলে রাস্তায় পড়ে কয়েকজনের হাত ও পা ভেঙেছে। এই এলাকায় কোনো অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন ঢুকতে না পারায় গুরুতর অসুস্থ রোগীকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। কয়েক মাস আগে গ্রামটির প্রবেশপথে শ্যামল দাসের বাড়ি থেকে গ্রামবাসীদের না জানিয়ে কয়েক গাড়ি আঠালে মাটি রাস্তার উপর ফেলে কাজ আরম্ভ করা হয়, কিন্তু কাজের কোনো বিবরণ টাঙ্গাননি ঠিকাদার। গ্রামবাসীর অভিযোগ, কয়েক গাড়ি কাদামাটি ফেলে হাওয়া হয়ে যান ঠিকাদার। তারা জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন করেন এই রাস্তার কাজ অতি সত্বর শুরু করার জন্য। আমার নাম দেবাশিস। রবিবারে আমার ঘটনাটা হয়েছে আমার বাইকের সঙ্গে। হঠাৎ বেউস হয়ে গেছে, তখন তো অ্যাম্বুলেন্স আয় না। তখন কি করবো, আমার লগে একটা বন্ধু আসলো। হঠাৎ আমরা দুজনে এখন সারাদিন বৃষ্টি হয়েছে রবিবারে, তখন গিয়ে আমরা কি করবো, অ্যাম্বুলেন্স তো আইছে না। তখন আমরা বন্ধু বান্ধবের অটো দিয়ে এখান থেকে পুরা অটোটুক বইয়া লইয়া গেছি। তখন গিয়ে আমরা মেডিকেল লইয়া গেছি, ইমার্জেন্সি পেশেন্টটা আসলো। আমার লগে ওরকম হয়েছে, অন্যর লগে তো ওরকম হইতে পারে। আপনারা ওটা আমার ব্যবস্থা করিয়ে দিতে হয়, রাস্তাঘাট জানে ভবিষ্যতে ঠিক হয়, যে হিসাবে গাড়িটা চলিয়ে যায়। আর ওরকম অবস্থা হয়েছে, চপ্পল লগে আটাও যায় না, পুরা রাস্তাটা খারাপ। আমরা মামার কাছে ওটাও দাবি, আমরা রাস্তাঘাট এটা পুরা ঠিক করিয়ে দিতা পূজার আগে। আমরা 1 বছর হয়ে গেছে রাস্তার মাঝে মাটি ফেলাইছে, আর কেউ খোঁজ খবর লয় না, দেখে না রাস্তাঘাটের অবস্থাটা। ওটা আমার সেটা কি আমাদের সমস্যা হলো, আমরা জয়পুরপুর দাসপাড়া গ্রামের জনগণ, সর্বস্তরের জনগণ, আর আমাদের গ্রামের মধ্য দিয়া ইএনডির বাঁধ একটি রাস্তা। এই রাস্তাটা কিছুদিন কয়েক মাস আগে কে বা কারা কন্ট্রাক্টরও আমরা চিনতে পারি নাই, কিন্তু তিনি কাজ আরম্ভ করেছেন এবং কাজ সম্পূর্ণ করতে পারেন নাই। আমরা তখন বলছি যে এই অসময়ে কাজ করে আমাদের দুর্ভাগ্য সীমা থাকবে না, কিন্তু তিনি আমাদের কথার উপর কোনো কর্ণপাত না করে কিছু আটালি মাটি দিয়া আর কাজ বন্ধ করে চলে গেছেন। এখন আমাদের অবস্থা অত্যন্ত চলাফেরার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে দাঁড়াচ্ছে। পার্শ্ববর্তী আমাদের গ্রামে একটি 1431 নম্বর জয়পুরপুর এলপি স্কুল আছে। সেই স্কুলে শিক্ষকগণ এই শ্যামল দাসের বাড়িতে ওনাদের স্কুটি, অটো রিক্সা রাখিয়া এবং পায়ের চপ্পল তার বাড়িতে রাখিয়া অতি কষ্টে স্কুলে গিয়া প্রবেশ করেন, এবং কচিকাচার ছেলেমেয়েরা রীতিমতো স্কুলে অ্যাটেন্ড নিতে পারছে না। আপনারা দেখেন এই রাস্তার অবস্থা অত্যন্ত চরম বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা এই সমস্ত সহ্য না করতে পেরে আজ সংবাদ মাধ্যমে আমাদের কষ্ট প্রচার করতে বাধ্য হয়েছি। এখানের সমস্যা হলো, রাস্তা এত দুর্গম হয়েছে যে পেশেন্টগুলা নিতে বেঞ্চের উপর বসাইয়া রশি বান্ধিয়া কাঁধে করে নিতে হয়। প্রসূতি মারা মেডিকেল নিতে অত্যন্ত কষ্ট হইতেছে। তাই আমরা এই কষ্ট সহ্য না করতে পারে আজ আমরা সংবাদ মাধ্যমে দাঁড়িয়েছি। সরকারের প্রতি আপনাদের কি আবেদন থাকবে? সরকারের প্রতি আমাদের আবেদন, অতি সত্বর যদি রাস্তা ঠিক করে আমাদের সাময়িক চলার উপযোগী না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হইব। না মেম্বার পঞ্চায়েত সব তো রাস্তা বাই আর যার
তারার কাছে তো আমরা বারবারও আবেদন করি যে আমরা রাস্তাটা দেও, আমরা কিনা তোমরা ভোট দেই না নি, আমরা তো ইলেকশন আইলে বারবার সবে ভোট দেই, এখানে আমরা এই রাস্তাটা হয় না। কন্ট্রাক্টর তারা যখন আইসে তখন ওরকম আমরা সব মহিলা মিলিয়া কইছি যে দাদা আপনারা যে মাটি ফেলাইয়া গেছেন, এখন তো যে সিজন খাদা হইব, তোমরা আমরা একটু সিনটেক্স ফেলাইয়া দিয়া যায়, আমরা রাস্তা বাচ্চারা যাতে স্কুল যেতে পারে। তারা আমরা কয় যে এখন যদি আমরা সিনটেক্স ফেলাই, আমরা 3 ফুট 4 ফুট মাটি দিমু, তখন তো এই সিনটেক্সটা মাটিয়ে ঘুরি যাব, তখন হোক তোমরা সমস্যা হইব। আমরা কইছি না দাদা এরকম করবা না, আমরা বাচ্চা স্কুলে যাইতা, আমরা বড় মানুষ হইতা নাও গেলাম, কিন্তু বাচ্চা তো স্কুলে যাইতেও লাগবো। কিন্তু কন্ট্রাক্টরের নামও জানি না, কিছুও জানি না, আমরা গ্রামের খাবারে জিকাইছেও না, তারা হঠাৎ করে আইয়া মাটি ফেলাইয়া গেছে কি, আমরা টিনের বেড়া ছেড়া গরিব মানুষ ইতার উপরে সব ভাঙ্গিয়া রুঙ্গিয়া ফেলাইয়া গেছে কি। আমরাও বাধ্য হয়েছি যা বাবাই আমরা থোড়া কষ্ট দূর হইব, আমরা বেড়া সারা ছড়াইয়া দিলাইছি। তারা জিকাইছি তোমরা কয় দিনের ভিতরে খাওয়া শেষ, বলে না বেশি দিন লাগতো না, তো খাওয়া শেষ হয়ে যাব। তখন দেখা যায় 2 মাস হয়ে গেছে, আমরা বেড়া দেড়া ভাঙ্গিয়া সরাইছি, হয় তারা তো কাজ করিয়া খাজ আর মাটি ফেলাইয়া গেল, তারা ভাতটাও নাই। গরু ওদিকে হমাইতরা ওদিকে বাড়াইতরা, তখন আমরা গরুর মানুষ কিরা করতাম, আমরা বাধ্য হইয়া আবার বেড়া জায়গাত লাগাইছি। কিন্তু এখন যে সমস্যা, আমি মধ্যে খাও ভাঙ্গিয়া আমি গ্রিন হাউস পর্যন্ত ফসিছি গিয়া, আমারে টানিয়া শেষরাইয়া মোটা মানুষ লইয়া গেছেন, ও রাস্তা বাস 3-4 জনে বইয়া লইয়া গেছেন, মধ্যে ও পশু দিন একটা মেলুক হঠার মধ্যে ফিট হয়ে গেছে, তারা বাঁশ দি চাঙ্গি বানাইয়া চাঙ্গির উপরে লইয়া বস্তা থুয়াইয়া লইয়া তারা গেছেন মেডিকেল।